চাচা কি ঘুমাইছেন? চাচা, কে? চাচা আমি। আমি কে? কে আপনি? চাচা কি ঘুমাইছিলেন? আপনি কে? বুঝতে পেরেছি, আপনি চোর। কিন্তু আপনি এই বাসায় কি মনে করে চুরি করতে এলেন বুঝতে পারছি না। আপনি সম্ভবত আমার বিষয়ে কিছু জানেন না। আমি আপনার বিষয়ে অনেক কিছুই জানি। অনেক কিছু জানেন? জি। এটা কি জানেন যে আমি চাল চুলোহীন একজন গরিব মানুষ? যার স্ত্রী নেই, সন্তান নেই, তিন কুলে কেউ নেই। আমার বাসায় চুরি করলে বড় জোর 2-1 শিশি আতর নিয়ে যেতে পারবেন, এর বেশি কিছু না। চাচা, আমি ভাবি নাই যে আপনি এত বেশি কথা বলেন। আপনার বিষয়ে আমি যতটুকু জানতাম আপনাকে একজন গম্ভীর মানুষ মনে হয়েছিল, কিন্তু এইখানে আসার পরে দেখলাম আপনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন। আপনি কি আমাকে অপমান করলেন? কিছুটা সেরকমই বলতে পারেন। আমি অপমানিত বোধ করিনি। বিশেষ করে বেশি কথা বলার অপমান আমি একদমই গায়ে মাখবো না। পরিবারহীন মানুষ তো, কাউকে পেলেই কথা বলতে ইচ্ছে করে। আমি আপনার সাথে বেহুদা গল্প করে আপনার ভালো সময় কাটানোর জন্য এখানে আসি নাই। জি ঠিক আছে, তাহলে আপনি চুরি শুরু করেন। বারবার আপনি আমাকে চোর বলতেছেন, আমার প্রেস্টিজে কিন্তু ব্যাপারটা লাগতেছে। আমি কোনো চোর না। কি বলেন? আপনি চোর না? আপনি এত বেশি কথা বলেন যে এখনো পর্যন্ত আমার পরিচয়টা দেবার সুযোগই হয় নাই। তাহলে তো বড় অপরাধ করে ফেললাম। আবার কি অপরাধ করলেন? এই যে আপনি চোর না, আপনাকে চোর বললাম। চাচা, আপনি এর চেয়ে অনেক বেশি অপরাধ প্রতিদিন করতেছেন। সেই অপরাধের ব্যাপারে যদি আপনি ভাবতেন তাহলে আর আমার এখানে আসার প্রয়োজন পড়তো না। আচ্ছা আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? আমি একজন খুনি। আর এখানে কেন আসছি সেটা সময় হইলেই বুঝতে পারবেন। আপনি কি আমাকে খুন করতে চান? আমাকে খুন করে কোনো লাভ নেই, কারণ আমার নামে খুব বেশি অর্থ সম্পদ নেই। আমাকে খুন করে যে অর্থ সম্পদ হাতিয়ে নেবেন সে সুযোগও নেই। আমি একরকম ফকির মানুষ বলতে পারেন। আমাকে মারলে বড়জোর আপনি পুলিশের কিছু তাড়া খাবেন, এর বেশি কিছু পাবেন না। আমি এখানে আপনাকে খুন করতে আসি নাই। আগে বলবেন তো, ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাবার পর সাহসের অভিনয় করে থাকাটা বেশ কঠিন বিষয়। আমি আবার অত ভালো অভিনেতা না। অত ভালো অভিনেতা হলে কত আগেই আমি সিনেমার হিরো হয়ে যেতাম। আমি অবশ্য কোনো কিছুতেই খুব একটা ভালো না, তবে হ্যাঁ, লেখালেখিটা আমি একটু ভালোই করি। এটা অবশ্য আমার মনে হয় না, ওই বাকিরা প্রশংসা করে এই জন্যই বুঝি। বাকিরা মিথ্যা কথা বলে। হ্যাঁ, কি বললেন? কানে শোনেন না, কানে সমস্যা। আমি বললাম যে বাকিরা মিথ্যা কথা বলে। কোনটা মিথ্যা? ওই যে আপনি নাকি ভালো লেখালেখি করেন, এটা একটা চরম মিথ্যা কথা। কি বলেন? সেটা মিথ্যা? আপনি আমার লেখা পড়েছেন? চাচা, আপনার সাথে এত কথা বলার মতো সময় আমার নাই। আমি খুব অল্প সময় নিয়ে এখানে আসছি। আপনাকে আমি আজকে লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে যাইতেছি। আপনি যেসব কাজ করতেছেন এগুলা বন্ধ করেন। আমি আবার কি করছি? আপনি যে দিনের পর দিন আমাকে দিয়ে মানুষ খুন করাইতেছেন, সেটা কি অপরাধ না? আমি আপনাকে দিয়ে খুন করাচ্ছি? জি, প্রতিনিয়ত প্রতিদিন আপনি আমাকে দিয়ে মানুষ খুন করাইতেছেন। মর্জিনা নামের মেয়েটা কত অসহায়, ঘর নাই, বাড়ি নাই, রাস্তায় রাস্তায় ঘুমায়। সেই মেয়েটারে ইট দিয়ে মাইরে ফেলাটা কি খুব জরুরি ছিল? এমন একটা ঘৃণিত কাজ আপনি না করলে পারতেন না? এক মিনিট। মর্জিনা না? মর্জিনা এই নামটা আমার মনে পড়ছে। মনে পড়বে না কেন? বানাইছেনই তো আপনি। আমি বানিয়েছি? জি, আপনি মর্জিনারে বানাইছেন। মর্জিনাকে আপনি বানাইছেন, আবার তারপর আপনি তারা আমার হাতে খুন করাইছেন। কি সর্বনেশ কথা! শুধু কি মর্জিনা, আক্তারেও তো আপনি আমাকে দিয়ে খুন করাইলেন। আক্তারকে তো আমি আমার ভাইয়ের চোখে দেখতাম, আমি তো জীবনেও তাকে মারতাম না। আপনি এমন একটা কাজ না করলে আমার কি তাকে মারতে হতো? দিনের পর দিন আপনি আমাকে দিয়ে অপরাধ করাইতেছেন। কুসুম কি ভুল করছিল বলেন? পুকুরের ঘাটে একটা মেয়ে কাপড় পরিষ্কার করতেছে, তারে মারার কোনো দরকার ছিল?
আর দেখে দেখে আপনি চারপাশের যত অসহায় মানুষ আছে সবাই খুন করাইতেছেন। আপনি কেমন মানুষ? আপনার কি বিবেক একটু বাধে না? আপনি কে বলুন তো? চাচা, আমি মজিদ। মজিদ? তুমি মজিদ? জি চাচা, আমি মজিদ। কিন্তু তুমি তো আমার লেখার একটি কাল্পনিক চরিত্র, তুমি বাইরে এলে কিভাবে? চাচা, বাইরে আসার তো আমার কোনো ইচ্ছা ছিল না। প্রতিনিয়ত আপনি আমারে দিয়ে যেভাবে অপরাধ করাইতেছেন, আমার তার কোনো রাস্তা ছিল না, বাধ্য হয়ে বাইরে আসতে হলো। এখন আমি যদি মুখ বুজে বসে থাকি আর কিছুদিন যদি যায়, আপনি আমাকে দিয়ে আরো কত অসহায় মানুষকে খুন করাবেন তার তো ঠিক নাই। বাধ্য করছেন আপনি আমাকে এখানে আসতে। আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না, অপরাধ বোধ আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। আজকে আমি আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাইতেছি। কি ওয়ার্নিং? আপনি এসব আজগুবি লেখালেখি বন্ধ করেন। আজাইরা জিনিস যদি লিখেন, আপনার জন্য সেটা কিন্তু ভালো হবে না। আপনি কি পারেন না ভালো লেখালেখি করতে? আপনি ভালো ভালো জিনিস লিখবেন। আপনি তো লিখতে পারেন দুনিয়া থেকে সব ক্ষুধা উদাও হয়ে গেছে। আপনি লিখতে পারেন দুনিয়াতে ভালোদের রাজ্য কায়েম হয়েছে, দুনিয়াতে খালি সুখ আর সুখ, কোথাও কোনো দুঃখ নাই, কেউ কারো কোনো ক্ষতি করে না, কেউ কারো উপর অত্যাচার করে না। আপনি পারেন না লিখতে? লিখতে কি টাকা লাগে? সেখানে আপনি প্রতিনিয়ত আমাকে দিয়ে মানুষ খুন করাইতেছেন। দুনিয়াটা তো অত সুন্দর না। অত সুন্দর মিথ্যে যদি আমি বানিয়ে বানিয়ে লিখি, তাহলে তো আমার চরম ভুল হবে। এমন কোনো দুনিয়া তো আমি কল্পনা করতে পারি না যেখানে ক্ষুধা নেই, যেখানে কেউ কারো উপর জুলুম করে না, যেখানে অত্যাচার নেই, রাহাজানি নেই, নির্যাতন নেই। জি চাচা, বুঝতে পারলাম যে আপনার বুদ্ধি অনেক বেশি। অত বুদ্ধি থাকলে সমস্যা, আমার বুদ্ধি তো আবার অত বেশি না। আপনি আমার দিয়ে মারাইতেছেন কেন? আপনি নিজে যায় মারেন। আমি নিজে কিভাবে মারতে পারি? আমি তো লেখক, আমি তো চরিত্র না। আপনি আপনার মতো করে লিখবেন। লিখবেন একজন লেখক, যার চাল নেই, চুলো নেই, স্ত্রী নেই, সন্তান নেই, তিন কোলে তার কেউ নেই, একজন ফকির মানুষ। সে প্রতিনিয়ত ডিপ্রেশনে পড়ে মানুষ হত্যা করতেছে। আপনি সেটা লিখবেন। আপনার মন চাইলে আপনি নিজেকে দিয়ে নিজে মানুষ মারাবেন। আমাকে বেছে নিছেন কেন? আর আমার মতো একটা মানুষকে আপনি সিরিয়াল কিলার কিভাবে বানাইলেন? সিরিয়াল কিলার কি এমন হওয়ার কথা? একজন সিরিয়াল কিলারের গাল কাটা থাকার কথা, কান একটা কম থাকার কথা। আমার মতো মানুষ কিভাবে সিরিয়াল কিলার হয়? একটা চরিত্র লেখার আগে আপনি তার বৈশিষ্ট্যগুলো ভালো করে চিন্তা করে নেবেন না? আপনি তো লেখালেখির আগে ভালো করে হোমওয়ার্কও করেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, এত সুন্দর একটা মানুষ, সে কি সিরিয়াল কিলার হবার কথা? এরকম একটা মানুষ দেখলে তো যে কেউ প্রথমবারই বিশ্বাস করবে, মনে করবে সে ঘরেরই মানুষ। এই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি দিনের পর দিন মানুষ মারাইতেছেন। এটা কি অপরাধ না? বাজে চরিত্র লেখার যদি আপনার এত ইচ্ছা হয়, তাহলে সেই মানুষটার বৈশিষ্ট্য এমন বানাইছেন কেন? বুঝতে পেরেছি। কি বুঝলেন একটু বলেন শুনি। বুঝতে পেরেছি যে তোমার সাথে আমি বড়ই অপরাধ করে ফেলেছি। জি, এই স্বাভাবিক একটা বিষয় আপনাকে বোঝানোর জন্য আমাকে কষ্ট করে আপনার উপন্যাসের বাইরে আসতে হয়েছে। দয়া করে আমাকে দিয়ে আর কোনো বাজে কাজ আপনি করাবেন না। একদম করাবো না, কথা দিচ্ছি। আর যদি পারেন, তাহলে আমি যে এতদিন অপরাধগুলা করছি, এগুলার জন্য আমার আত্ম অনুশোচনায় ভোগাবেন। তারপর আমার থানায় নিয়ে আত্মসমর্পণ করাবেন, আমার 14 বছরের জেল খাটাবেন। খাটানোর পর আমি যাতে একজন ভালো মানুষ হয়ে সেখান থেকে ফিরে আসি, আর ফিরে আসার পর আমি যেন মানুষের সেবা করতে পারি। আপনি দেখাবেন মজিদ মানুষটা এত খারাপ থাকার পরও সে এক সময় আত্ম অনুশোচনায় ভুগেছে, সে একটা সময় ভালো হয়ে গেছে, সে মানুষের সেবা করছে। এখান থেকে মানুষ কিছু শিখতে পারবে। আমার যেন আর কষ্ট করে উপন্যাসের বাইরে না আসতে হয়। আসতে অনেক কষ্ট হয় চাচা, অনেক দিন কষ্ট করে, অনেক সাহস জমায়া আজকে আমি আপনার সামনে আসছি। চাচা, আপনি আমারে নিরাশ করেন না। ঠিক আছে, কথা দিচ্ছি, তুমি যেভাবে চাইছো সেভাবেই হবে। তাহলে আপনি তো আর আমাকে দিয়ে বাজে কাজ করাবেন না। এরপর এটা দিয়ে আর কি করব? এটার আর তো কোনো কাজ নাই। ঠিক বলেছ, আর কোনো প্রয়োজন নেই। নেন, এটা আপনার কাছেই রাখেন। কি ভয় পাইতেছেন? হায় রে, আপনি নিজেই যখন এত ভীতু প্রকৃতির মানুষ, এসব ডেঞ্জারাস লেখালেখি করেন কেন? ভালো হয়ে যান চাচা, নেন। কি হলো, নেন।
কি ব্যাপার? মজিদ, কোথায় গেলে? মজিদ, 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 মজিদ। মজিদ, এটা স্বপ্ন ছিল? যাক বাবা, বেঁচে গেলাম। কি বিপদেই যে পড়েছিলাম। মজিদের সাথে অনেক অন্যায় হয়ে গেছে। ওর চরিত্রটাকে ভালো করে লিখতে হবে।